অবিশ্বাস্য জয়, অবিশ্বাস্য জয়, এরকম জয় তো দরকার ছিল এবং ভারতীয় দলের বোলার গুলো কিন্তু দুর্দান্ত পারফর্ম করে জিতে নিল। তবে একটা খবর আসছে যে পাকিস্তানে নাকি অনেকগুলো টিভি ভেঙে গেছে এবং পাকিস্তানে এখানে ফ্যান ফলোয়ার যারা আছে তারা কিন্তু শোরগোল করছে এবং পাকিস্তানি প্লেয়ার বাবর আজমকে কিন্তু নিয়ে এখানে ট্রোল চলছে। তবে দেখার বিষয় হচ্ছে ভারতীয় টিম 119 রানের টার্গেট দিয়েও জিতলো কিভাবে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে। তবে বলে রাখি, ভারতীয় দলকে দেখে শেখা উচিত সমস্ত দলকে যে কিভাবে এত কম রানের টার্গেট দিয়েও জেতা সম্ভব হয়। এবং ভারতীয় দলের বোলার গুলো কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে, যেমন হচ্ছে জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, যখন যখন যেটা উইকেট দরকার ছিল তখন তখন কিন্তু সেই উইকেটটা নিয়ে ভারতীয় দলের যে চাপ, সেই চাপটা কিন্তু কমিয়ে দিয়েছে এবং ভারতীয় দলের সমস্ত প্লেয়ার কিন্তু ফুললি কনফিডেন্স ছিল যে এখানে ভারত অবশ্যই জিতবে। এবং ভারতীয় টিমের বোলার গুলো কিন্তু দুর্দান্ত এবং ফিল্ডিং ও কিন্তু দুর্দান্ত করেছে। এবং ফিল্ডিং এ নিয়ে যদি দেখতে যায়, ঋষভ পান্ত, কি বলবো, ঋষভ পান্ত যা খেলা খেললো, মানে এখানে ভালো রান করলো, তার সাথে সাথে কিন্তু এখানে একটার পর একটা ক্যাচ, স্টাম্পের পিছনে থেকে কিন্তু দুর্দান্ত একটার পর একটা উইকেট নিয়ে এবং যে আউটও হওয়ার সম্ভাবনা থাকে না সেই আউটটাও কিন্তু নিয়ে নিচ্ছে এবং এখানে রিভিউ করেও কিন্তু এখানে আউট দেখিয়ে দিচ্ছে। এবং আমি মনে করি ধোনির পরে কিন্তু ঋষভ পান্তকে টান দেওয়া উচিত। এবং দেখতে গেলে পাকিস্তান টস জিতে এখানে প্রথমে বোলিং করতে এসে কিন্তু ভারতীয় বলের বিরাট কোহলি কিন্তু এখানে আবারও সেরকম অবস্থা, বিরাট কোহলি 10 রানও গন্ডি পার করতে পারলো না এবং আউট হয়ে গেল। তবে এখানে আউট হওয়ার সাথে সাথে কিন্তু রোহিত শর্মা আউট হয়ে গেল এবং সমস্ত ব্যাটসম্যান এখানে সূর্য কুমার যাদব, শিবম দুবে এরা তো নিজে নিজে ক্যাচ দিয়েছে এবং বলতে গেলে সমস্ত বোলার গুলো কিন্তু পাকিস্তানে ভালো বোলিং করেছিল। তবে অন্যদিকে এখানে পিচটা কিন্তু খারাপ ছিল, সেটা কিন্তু সবাই বলছে না, এটা কিন্তু ছিল শুধুমাত্র বোলিং পিচ, এখানে ব্যাটার পিচ ছিল না। তাই এখানে এত কম রানের টার্গেট দিয়েও কিন্তু জিতে গেছে ভারতীয় টিম। পাকিস্তানিরা কিন্তু সবাই ভেবে নিয়েছিল এই ম্যাচটা তাদের হাতে চলে এসেছে এবং বিশ্ব রেকর্ড করবে ভারতীয় টিমকে হারিয়ে প্রথমবারের মতো, এবং সেই কিন্তু আশাটা আর হলো না। ভারতীয় টিমের কাছে কিন্তু আবারও পরাজয়ের শিকার হলো এবং পাকিস্তানকে কিন্তু এখানে টপ 8 থেকে বের করে দিয়ে পাকিস্তান এখন বাড়ি যাওয়ার পথে কিন্তু বসে আছে। তবে দেখার বিষয় আছে, ভারতীয় টিম কিন্তু ফাইনালে খেলার জন্য প্রস্তুতি হয়ে থাকবে এবং ভারতীয় টিমকে আমরা ফাইনালে দেখতে পাবো, সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং ভারতীয় টিমকে এখানে অভিনন্দন জানাচ্ছি এইভাবে জেতার জন্য।